3, 2, 1, 0 and action. কি বেলানে তুমি কিডনি দিবা? হ আমি দিম মা মরাই পোলাটার আমি ছাড়া কি রে হয়েছিল তো। আপনাদেরকে দেখাবো কিভাবে মুয়াজ্জিন শর্ট ফিল্মটির শুটিং করেছি আমরা। আসসালামু আলাইকুম, অনেকদিন পরে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো অনেকে আমাকে মেসেজ করছিল যে ভাই ব্লগ কি আর আসবে কিনা। আগে প্রত্যেকটা ভিডিওতে ব্লগ করা হতো, এখন তো অনেক বেশি ভিডিও করা হয়, ব্লগ করে কুলানো যাবে না, এই জন্য স্পেশাল ভিডিওগুলোতে ব্লগ করি। তো আপনারা এখন ধরে নিতে পারেন এই ভিডিওটা আমাদের স্পেশাল। আশা করি ভিডিওটা দেখছেন, যদি না দেখে থাকেন তাহলে আগে গিয়ে ভিডিওটা দেখে আসেন, দেন আপনি ব্লগটা দেখেন। তো আজকে ইমাম সাহেব এবং ইমাম সাহেব ছেলের একটা ভিডিও আছে এই বাড়িতে। এই বাড়ি আমাদের মুয়াজ্জিন এবং মুয়াজ্জিন সাহেব, আমরা ইমাম সাহেব বলি। ভিডিওর নাম কি? মুয়াজ্জিন। আরে কি লেই আমি যাই হোক, তো এই বাড়ি আমাদের জন্য খুবই স্পেশাল, কারণ আমরা কিছু হলে দৌড়ে এই বাড়িতে আসে। আমাদের একটা সুন্দর একটা ভিডিও আছে এই বাড়িতে, মাটির ব্যাংক, এবং হচ্ছে যে সম্পত্তি যে ভিডিওটা, এই যে আমাদের পাশে একটা গরু ঘর আছে, এখানে আমাদের এখান থেকে রাশেদ ভাই বাইরে হয়ে আসে, তারপর সীমান্ত যে কথোপকথন এখানে হয়েছে। তো আজকে আমাদের যে মুয়াজ্জিন ভিডিওটা সেটা এখানে শুটিং হচ্ছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে এখানে কাজ চলছে, দেখেন কি হচ্ছে এখানে ভাই। এর মধ্যে মেকআপ চলতেছে, প্রচুর মেকআপ, প্রচুর বুড়া হওয়া লাগবে। আচ্ছা এত জয় বুড়া, তারপরে যে কথা কস তাগরা জোয়ান জোয়ান। বাবা আমি তো আর বেশি দিন নাই। আসসালামু আলাইকুম হুজুর, আজান দিছে তো? তো আমি দিম আঙ্গো হারুন কাকা দিয়ে লেছে আজকে। হিগার বাজি। ফয়সাল ভাইরে বললাম যে আমার জন্য একটু পানি নিয়ে আসেন, তো উনি পানি নিয়ে আসতেছে কিন্তু বুঝতে পারতেছে না যে কিভাবে পানিটা আনবো। তো ভাইয়া তারপর আমার জন্য পানিটা আনছে, উনি মানে বলতেছে আমি পারতেছি না, এই জন্য। ধন্যবাদ রাশিদ। আল্লাহ যে মানে আমাকে পানি খাওয়াইছে, আল্লাহ তার মনে পূরণ করে দেখ। আমিন আমিন। তারপর আমরা চলে গেলাম গরুঘর, গরুঘরের যে ভিডিওটা ওটা, এবং হচ্ছে যে রাশেদ ভাই যে আসার শটটা ওটা আমরা এখান থেকে নিতেছি, একটা লং শট নিতেছি এখান থেকে। তারপর হচ্ছে যে রাশেদ ভাইয়ের কিছু শট নিব আর কি। এখানে হচ্ছে আমাদের ওরা রিহার্সাল করতেছে। রাশেদ ভাই হঠাৎ করে রিহার্সালের কথা বলে রাশেদ ভাই সর্দি আসে, এটা সর্দি কাশি বমি বমি ভাব, রিহার্সালের কথা বলে এগুলা সমস্যা হয়। রিহার্সাল করতেছে কর। এখান থেকে আমরা রাশেদ ভাই এবং তার বাবার শটটা নিতেছি, কিছু কথোপকথনের শট। একটা ভালো বিষয় হচ্ছে যে রাশেদ ভাইকে বড় বড় শট দিলে উনি ওটা দিতে পারে, আর আমি কি বলবো, আমার কথা, আমাকে ছোট শট দিলে আমি মুখস্থ করতে পারি না। আসলে রাশেদ ভাই হাফেজ মানুষ, তো এই জন্য ওনার জন্য এটা প্লাস পয়েন্ট। রাশেদ ভাই, ফয়সাল ভাই, মাহমুদ ভাই, নাসির ভাই, ওনারা হচ্ছে যে বড় বড় শটের জন্য মানে খুব সুন্দর সুন্দর শট দিতে পারে আর কি। তো রাশেদ ভাইকে বেশিরভাগ আমরা বড় বড় শট দিই, এবং উনি না রিহার্সাল না করলেও ওনার ভালো হয়। একটা কথা কোন তো কি? হ্যাঁ, ওর এক্সপ্রেশন ছিল না। হ্যাঁ স্যার আন্না তো হ্যাঁ রেডি। আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করতেছি না, মানে হড়া ছায়া করে হইতেছে না। থাকবো কেমনে, সারা জীবন তো মুয়াজ্জিন কিরি কইরে কাটাই দিলেন, মনে মনে করি কইতেছি যেন কি। আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করেন, আল্লাহ ঠরে গেছে। রেডি? কি রে হালার। আল্লাহ আরে সমস্যা নেই। 2, 1, 0 and action. আমি শুধু চাই আমরা যেন বাপ বেটা জান্নাতে একসাথে মাথা উঁচু করে থাকবার পারি। আল্লাহ আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করেন। আল্লাহ 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 আপনি আমার দোয়াটা কবুল করতেছি না, মানে হড়া ছায়া করে মনে হইতেছে। 5 4 3 2 1 0 অ্যাকশন। আব্বা এবার তুই 2023 সালের অক্টোবর মাসের 11 তারিখ আরাফ, অর্থাৎ আহসান হাবিব আরাফ ভাই আমাকে একটা মেইল করে আমাদের প্র্যাঙ্কেজের মেইলে। তখন উনি মেইল করেছিল যে ভাই আমার কাছে একটা গল্প আছে যেটা আমি একটা কম্পিটিশনের জন্য লিখেছিলাম, আপনারা চাইলে প্র্যাঙ্কি বয়েজে এই গল্পটা নিয়ে ভিডিও করতে পারেন। যখন ওনার গল্পটা পড়ি, লিটারালি আমি একদম হয়ে যাই ওই গল্পটার ফিনিশিংটা দেখে বা গল্পটার স্ট্রাকচারটা দেখে। পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিলাম
যে গল্পটা নিয়ে অবশ্যই ভিডিও বানানো উচিত আমাদের, কারণ এত সুন্দর একটা গল্প, এত সুন্দর মেসেজ সম্বলিত একটা ভিডিও গল্প যদি আমরা মিস করি সেক্ষেত্রে কোনোভাবে এটা অর্থবহ হবে না। এরপর আমরা পারফেক্ট সময় খোঁজার জন্য আর কি ওয়েট করতেছিলাম কখন হয়। পরবর্তী আরাব ভাইও খুব অপেক্ষা করছিলেন যে কখন আমরা ভিডিওটা বানাই। আমরা আসলে পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করছিলাম। হুটহাট এত সুন্দর একটা গল্প হুটহাট করে আসলে গল্পটা সৌন্দর্য নষ্ট করতে চাই নাই, এই জন্য অনেক বিশাল একটা গ্যাপ দিয়ে ফেলছি। এজন্য আন্তরিকভাবে দুঃখিত বলে নিচ্ছি আরব ভাইকে। উনি অনেক মেসেজ দিয়ে হোয়াটসঅ্যাপে মেইলে আমাদেরকে অনেক কথাবার্তা বলছিলেন, ভাই কখন আসবে। উনি অনেক এক্সাইটেড ছিলেন। যখন এটা নিয়ে আমরা কাজ শুরু করি তখন থেকে তো তারও ভালো লাগা শুরু, আমাদেরও ভালো লাগা শুরু। আজকে আমাদের কি শট? আজকে আমাদের হচ্ছে যে একদম ওপেনিং শট যেটা, সেটা আজকে শ্যুট করতে আসছি দ্বিতীয় দিনে। এই তো রাশাদ আছে এখানে, সাজ্জাদ আছে। ভাই আব্বাই তো বিষয় রেডি করছে, সব কিছু ঠিকঠাক হইলে চলে যাবো। আজকের শটটা আমরা খুব মনোমুগ্ধকর একটা প্লেসে গেলাম। এটা হচ্ছে বট্টগ্রাম, নোয়াখালীতে পড়ছে। এই জায়গাটা অনেক সুন্দর। এখানে আমাদের আর ভিডিও হয় নাই, তো হঠাৎ করে মনে আসলো যে এখানে একটা শট নিলে কেমন হয়। চলে আসলাম দলবল নিয়ে। হ্যাঁ, আজকে সেকেন্ড দিনের শটটা এখানেই হচ্ছে। আচ্ছা রাশেদ এই পাশে ডান পাশে দিয়ে সরলো শূন্য এই পাশে দে। হ্যাঁ আফটার অল সকল না, আফটার অল মানে তো সকল। হ্যাঁ আফটার মানে সর্বশেষ, আফটার মানে সর্বশেষ। অ্যাকশন। আফটার অল ফ্যামিলির উচিত তার ছেলেকে গতি করে দাও, গতি করে। কাট দে এটা স্টপ। আচ্ছা ভাই আমি যাই, উত্তর পাড়ার লাগে ফুটবল ম্যাচ আছে, ফুটবল আইয়ে নো, আপনি খেলবেন? ফুটবল বাড়ানো, ইউ খেলবেন? হ্যাঁ ফুটবল। হঠাৎ করে দেখলাম যে আকাশটা অন্ধকার হয়ে আসলো। ওই দিন আরও কয়টা শট নেওয়ার কথা ছিল, কিন্তু আসলে শটটা নেওয়া হয় না, শটগুলো নেওয়া হয় না, কারণ আকাশের অবস্থা খুব খারাপ ছিল। তারপর কিন্তু বৃষ্টিও আসছিল। কিন্তু এই যে এখানে একটা গরু দেখা যাচ্ছে, গরুটা কিন্তু খুব সুন্দর ছিল। এখানে আরেকটা গরু, ওনার সাজ্জাদ। সকাল 6টা বাজে শ্যুটিংয়ের জন্য বাইর হইলাম, কারণ হচ্ছে যে রোদের জন্য দিনগুলোতে শ্যুট করতে খুব ঝামেলা হয় রোদের জন্য। এই জন্য সকাল তাড়াতাড়ি শটের জন্য বের হলাম। হাসু ভাই, তোমার আজানটা শুনলেও কলিজাটা জুড়াইয়া যায়। কি চলছে এখানে? মেকিং আপ। আচ্ছা, আমাদের সেকেন্ড দিনে আবার সাদা করতেছে। এটা একটা ঝামেলাও বটে। যদি সাদা থাকতো তাহলে তারা এত প্যারা থাকতো না, প্রত্যেকদিন করা লাগতো না। বুড়ো হয়ে যাই। আজকে শুটিং কততম দিনের? তৃতীয় দিনের শুটিং। আমরা কালকে আসলে বেশি দেখাইতে পারি নাই, শর্টও ছোট ছিল এবং বৃষ্টিও চলে আসছিল। আর এরপর হচ্ছে যে মেহেদি একা ছিল ক্যামেরা, যার কারণে ছিল না। আমিও তো ছিলাম। তুই তো ছিলি। টুপি কোনো লাগবো? খোল তাইলে ভালোই আর কি। 5 4 3 2 1 অ্যাকশন। হাসু ভাই, তোমার আজানটাও শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। তুই যাইতে যেতে ইন করবি। অ্যাকশন। বেলাল, কত সৌভাগ্যবান বেলাল, আল্লাহ রাসুলের আজান শুনাই তো। দুনিয়াতে না একটু কষ্ট করলাম, তাই মহাজন সাহেব, আরে সুন্দর ছিল শটটা। এই সভাপতি সাহেব, আমার কইলাম একটা আবদার আছে, পাখিকে ঝামেলা করে। হ্যাঁ, দুনিয়াতে না একটু কষ্ট করলামই, তাই মহাজন সাহেব, আরে মহাজন সাহেব, দুনিয়াতে না একটু কষ্ট করলামই। মহাজন সাহেব, সভাপতি সাহেব, আমার কইলাম আপনার কাছে একটা আবদার আছে। কি আবদার? বলো না, বলো 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 কি আবদার। ওঠো বিলাল মিনারাতে, সময় বয়ে আজান দাও। আমাদের কোনো বাড়ির শুটিং থাকলে, শর্ট থাকলে আমরা এই বাড়িতে চলে যাই, কারণ হচ্ছে যে এই বাড়িটা অনেক মনোমুগ্ধকর এবং কোনো ঝামেলা নাই। এই বাড়িতে আমাদের এক আঙ্কেল থাকে, উনি ওনার পরিবার নিয়ে থাকে। তো ওনার ছেলে মেয়ে বেশিরভাগে মাদ্রাসায় অথবা স্কুলে থাকে। তো এই বাড়িটা পুরাই ফাঁকা থাকে। তো এখানে শুটিং করতে খুব ভালো লাগে, কোনো ঝামেলা নাই, কোনো আওয়াজ নাই, কিছুই নাই। ওনার একা বাড়ি, এই জন্য। এবং ওনার বাড়িতে উনি ছাগল নাই, গরু, তারপরে হচ্ছে ফল ফ্রুট লাগাই রাখছে। খুব সুন্দর লাগে বাড়িটা, একদম নিস্তব্ধ একটা বাড়ি।
আপনারা আমার আব্বার লাগে দোয়া করেন, আল্লাহ যেন আমার আব্বারে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহ যেন আমার আব্বারে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। ওকে। 5 4 3 2 1 0 অ্যাকশন। তোমার আব্বা আমারে প্রায় কইতো কিয়ামতের মাঠে মুয়াজ্জিনের মর্যাদা সবার উঁচুতে থাকবে। আমি মরার পরে আমার পোলাটারে আপনারা মুয়াজ্জিনের দায়িত্ব তার দিন। এই শব্দটা আমার মসজিদের চাবিটা দেন। আজকে থেকে আমি এই মসজিদ এখানে কিছু মিউজিক্যাল শট নিচ্ছে, কবরের সামনে যে দোয়া করতেছে এবং কান্নাকাটি করতেছে, তারপরে নিচ্ছে মসজিদের শটগুলো, আজান দিতেছে এই শটগুলো নিচ্ছে। এগুলো হচ্ছে প্রাথমিকগুলো হচ্ছে মিউজিক্যাল শট, তারপরে হচ্ছে আজানের শটটা পরে দিবে আর কি। আজানটা আসলে পরে মাইক্রোফোন দিয়ে দিবে, লাগাই দিবে আর কি। অ্যাট লাস্ট এই ভিডিওর মধ্যে আমাদের যে রাইটার ছিল হাসান হাবিব পেয়ার বলে ফেলছি, হাসান হাবিব আরাফ ভাই, তো উনি বলছিল যে ভাই লাস্ট শটের মধ্যে আপনি যদি ওই যে যেহেতু মুয়াজ্জিনের শট, মুয়াজ্জিন গল্প, সেহেতু আপনি লাস্ট যে ক্যারেক্টার আছে সে আজান দিতে যাবে এবং দূর থেকে একটা ড্রোন শট আসবে মসজিদের মিনার সহকারে, আজান দিচ্ছে মিনার সহকারে। পরবর্তীতে আমাদের কোনো প্ল্যানই ছিল না, আমরা ভাবছিলাম যে অন্য কোনো শট লাগাই দিব ড্রোনের। তো আমি আমাদের এক ভাই আছে খানরিয়াজ ভাইকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে আমি বললাম যে ভাই আপনার কাছে কি এমন কোনো ড্রোন ফুটেজ আছে যেটা একদম মসজিদের মিনারা দেখা যায় দূর থেকে, এরকম কোনো শট হলে চলবে? উনি আমাদেরকে বলে যে মডেল মসজিদের শ্যুট মানে ফ্রেম দিলে হবে নাকি বা শ্যুট দিলে হবে নাকি। বলছে না, মডেল মসজিদ তো আমাদের সাথে অনেক হয়ে যায়, আমাদের মসজিদটা নর্মাল একটা মসজিদ। এরপরে হচ্ছে যে আমি করছিলাম এই নর্মাল মসজিদ, পরে উনি বলছে যে ভাই আপনাদের বাসা, উনি আবার ওয়াজের ভিডিও করে, ওনার কাছে ড্রোন আছে, তো উনি বলছে ভাই আমি আপনাদের বাড়ির পাশে একটা ওয়াজে আসতেছি, শায়েখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ আসতেছে আমাদের পাশেই, ওখানে আসতেছে, ওই দিন আমি শ্যুটটা নিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। পরবর্তীতে ওই দিন উনি সময় দেয় এবং লাস্টের যে ফুটেজগুলো ছিল সেটা আমরা অন্য দিন নিয়েছিলাম। এবং খান রিয়াজ ভাইকে স্পেশালি থ্যাঙ্কস টু দিস ভ্লগ, যে অনেক কষ্ট করে আমাদের বাড়ি পর্যন্ত এসে আমাদেরকে শ্যুটগুলো নিয়ে দেওয়ার জন্য। আমরা হসপিটাল দেখতে আসলাম, এই যে ওয়াহাবতিব মেমোরি হসপিটাল। এখানে আমাদের একটা ভিডিও আছে, ডোনেশন এটা মসজিদ না আগের আমরা কালকে যে দেখে গেলাম রাতে, ওইটার জন্য এখন চলে আসলাম শুটিংয়ে তো হসপিটালে। তো আমাদের দুইজন অ্যাক্টর আসার দেরি, এই জন্য আমরা বসে চা খাচ্ছি। ফয়সাল ভাই এই কথা বলে শিখিয়ে দিছে আমারে। এখান থেকে রাশাদ ভাই, রাশাদের একটা চা দেন। এটা হচ্ছে হসপিটাল গ্রাউন্ড। এই হসপিটালটা হচ্ছে নোয়াখালী চাটখিলের মধ্যে পড়ছে। তো আমরা আমাদের আশেপাশের জায়গাগুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকি আর কি। যে আমাদের অলরেডি শুটিং শুরু হয়ে গেছে। আমাদের ডাক্তার সাহেব সিএনজি এলা কোনো আর কোনো রিক্সাওয়ালা, আর কোনো ডাক্তার দিন মজুর। এটা পিছন দিয়ে রাখে না তো, রাখবো? রাখবে। এটা হচ্ছে আমাদের ডাক্তার মোহাম্মদ। আপনার নামটা কি স্যার? স্যার আপনার নামটা কি? জিল্লুর রহমান। কি আপনার ট্যাগটা বলেন না, কি আপনি? এক ডাক্তার। আপনি কি বিশেষজ্ঞ? আমি হ্যাঁ, কিডনি বিশেষজ্ঞ। কিডনি? জি। শটটা অলরেডি শুরু হয়ে গেছে। এখানে আমরা আমাদের টাইম দিয়েছে 2 ঘন্টা। 2 ঘন্টার ভিতরে আমরা শটটা নিতে হবে, কিন্তু আসলে কি বলবো, শটটা নিতে আমাদের প্রায় 3 থেকে 3.5 ঘন্টা হয়ে গেছিলো। আসলে আপনারা অবশ্যই জানেন, আমরা একটা জিনিস নিখুঁত হওয়া পর্যন্ত নেওয়ার চেষ্টা করি এবং একদম ভালো হওয়া পর্যন্ত চেষ্টা করি। এই জন্য আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো খুব ভালো লাগে। আমরা চেষ্টা করি আমাদের বেস্টটা দিয়ে ট্রাই করতে। চাচা, ডাক্তার কইতেছে আব্বার শরীরে অ্যাকশন। চাচা আব্বার নাকি একটা মাত্র কিডনি। ডাক্তার কইতেছে আমার চাচা, ডাক্তার বলতেছে আব্বার নাকি একটা কিডনি, একটা মাত্র কিডনি শরীরে, একটা মাত্র কিডনি। ওকে, চাচা চাচা আপনি তো আব্বার ছোটকাল থেকে চিনেন, বলেন না আব্বা, বলেন না। এই হচ্ছে রুগী ডাক্তার, কি বলবো এদের কথা, জিরো এক্সপিরিয়েন্স নিয়ে আসছে রুগী দেখতে, কিডনি বিশেষজ্ঞ ফেলে এলো। বাইরে লেখা হয়েছে পারানা তারান্না, মা ভিতরে অনৈতিক কাজ চলছে।
যে কোনো কারণে এখন মারা যাবে এই জন্য একটু সাদা করতেছে নাকি ভাই? অভিজ্ঞতা আছে মরার? অনেক মরে গেছে। এই যে দেখেন একটা মৃত মানুষ, এই যে ভাই, আপনি কিভাবে মারা গেলেন? এই যে এভাবে মৃত মানুষ কি কথা বলতে পারে? মৃত লোককে কিভাবে বুড়া বানাইতেছে, এটা একটা ব্যবসা। হসপিটালগুলো কি করছে দেখুন, রাশেদ সামন্ত। সমাধান এখানে আমাদের সাজ্জাদ নিয়ে আসলো আমাদেরকে, যে বলতেছে যে এখানে একটা সুন্দর জায়গা আছে। মা মারা পোলাটার আমি ছাড়া আর আছে কে কোন? আমি ওরে কিডনি দিয়ে বাঁচাই তুলবো ইনশাল্লাহ। আমি মরে যাই, ও বাইসা থাকুক। চন্দ্রগঞ্জ, নোয়াখালী, চাটখিল রোড আর কি, চাটখিল রোড, আফজল রোড বলা হয়। এই যে এখানে হচ্ছে পুকুরঘাটটা, লক্ষ্মীপুরেটা, আচ্ছা লক্ষ্মীপুরে পড়ছে। প্লেসটা খুব সুন্দর বলা যায়। এখানে একটা ছোট একটা মসজিদ আছে, আমি আপনাদেরকে জিনিসটা দেখাই নাকি ভাই, কি বলেন? এই ছোট একটা মসজিদ আছে। এই মসজিদে আমাদের যে মুয়াজ্জিন, উনি ছোটবেলায় মানে যুবক বয়স থেকে উনি এখানে জব করতো। আচ্ছা ঠিক আছে, মুয়াজ্জিনের জব করতে। হ্যাঁ মুয়াজ্জিনের জব। মুয়াজ্জিন ইংরেজি কি? যাই হোক, মুয়াজ্জিনের জব করতে এখানে। তো তারপরে মসজিদ আপডেট হয়েছে, এসিডিসি লাগাইছে, সেটা অন্য মসজিদে আমরা নিয়েছিলাম। কিছু আর বলার আছে? আছে হারা উঠে আছে একটি ফারা, এটা কি বলে? এটা রয়েছে 3 2 1 0 and action। কি বেলালে তুমি কিডনি দিবা? হ, আমি দিম। মা মরা এই পোলাটার আমি ছাড়া কি রে হয়েছিল তো? আমি যে বেলালের রক্ত দিতেছি না, কি না কিডনি কেন? একটু দাও না। কি? হ্যাঁ action। কি তুমি বেলালের কিডনি দিবা? হ ভাই, আমি দিম। আমার মা মরা পোলাটার, আমার মা মারা গিলে আইছে আবার। আমার মা মরা action। সাজ্জাদ এনে ক্যামেরা রেডি করে রাখছে। বেলালে তুমি কিডনি দিবা? হ, আমি দিম। তুই ভুলে গেছ। আমি ওরে কিডনি দিয়ে বাসা তুলব ইনশাল্লাহ। আমি ও মহিলা এটাই তুলিস। আমি যে ওরে কিডনি দিতেছি এটা যেন কখনো না জানে, এটা আই থিঙ্ক ভালো হয়েছে। ওকে মেহেদিতে চলে শুন, তোর উপরের দিকে একবার নিয়ে যা, তুই ইমির দিকে নিস, ইমির দিকে। এ মেহেদির উপরের দিকে বা ইমির দিকে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, দেখ 3 2 1 0 and action। ঠিক আছে, একটু লাউড দা। ওকে অ্যাকশন। আচ্ছা ঠিক আছে, ও কখনো জানতে পারবে না, আমি ওরে কোনোদিন বলবো না। কোন দিকে তুই খুঁজি আস? সামনে যাস না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা। হালকা আমের ব্যবস্থা করছিল আমগো নাদিম ভাই। তো শুটিং শেষে একটা আম মারি। এখানে একটু টক মিষ্টি আচ্ছা ফিউর তো ফিউর, টক মিষ্টি। ফজল ভাই কেমন? আলহামদুলিল্লাহ। খানের আগে গেলাম। কেমন? আলহামদুলিল্লাহ চমৎকার, একদম ফ্রেশ ম্যাঙ্গো। ধন্যবাদ ভাই। হ্যাঁ, 2024 সালের 16ই মে আমরা ভিডিওটা শ্যুট করা শুরু করি। প্রথম দিনের শ্যুট আমাদের 6 দিন লাগছে ভিডিওটা শ্যুট করতে, যদিও এতদিন লাগার কথা না, কিন্তু আমাদের অ্যাক্টরদের ঝামেলা, আমাদের ঝামেলা, বৃষ্টি হয়েছিল মাঝখানে আবার। তো 6 দিন আমরা যে একটা 6 দিন নিয়েছি সেটাও না, আমরা মাঝখান থেকে গ্যাপ দিয়ে নিয়েছি। এরপরে একদিন ছোট ছোট শটও নেওয়া লাগছে, ওই যে আমাদের অ্যাক্টরদের পরীক্ষা, এরপরে কাজের ব্যস্ততা থাকার কারণে ঝামেলাগুলো হয়েছিল আর কি। আমাদের 6 দিন শ্যুট করতে লাগছে, কিন্তু আজকে হচ্ছে কয় তারিখ মেহেদি? আজকে হচ্ছে 29 তারিখ। এই কতদিন আমাদের 6 দিন
6 দিন শ্যুট করতে লাগছে, বাট এই কয়দিন আমাদের পোস্ট প্রোডাকশন বাকি অন্য কাজে খরচ হয়ে গেছে। তাও আজকে হচ্ছে বুধবার, আমাদের শুক্রবারে ভিডিওটা আপলোড দেবো ইনশাল্লাহ। এখনও রেডি না, 2-4 দিন আবার বৃষ্টির কারণে বিদ্যুৎ ছিল না। গ্রামে থাকলে যা হয় আর কি, আপনারা সবাই জানেন গ্রামে যারা বিলং করেন। তো এই সমস্যাগুলোর কারণে আমাদের এই টাইম প্রসেসটা আরও অনেক লেংদি হয়ে গেছে। রিপোর্টে আসছে অতিরিক্ত ব্যথানাশক ওষুধ খাওয়ার কারণে ওর এমনটা হয়েছে, তবে চিন্তার কোনো কারণ নাই। ওর রিপোর্টটা একটু খারাপ আসছে। আপনি নিজের সত্য রাখেন না, ওই ছিল ওই রিপোর্টটা তো একটু খারাপ আসছে। হ্যাঁ সারাদিন ফুটবল খেলে খেলে পায়ের অবস্থা খারাপ করে ফেলছিস। না রিডিং করা মতো সবাই চলে আসছে অলরেডি শুটিং স্পটে, আমার আসছে একটু লেট। সবার কাছে ছাই খাওয়া। হ্যাঁ 10টা বাজে ফোন দিকে 9টা আর 10 মিনিট হয়ে আইতেছে। আচ্ছা যাই হোক, এই জানতে কি কি দিবস মামা? আচ্ছা যাই হোক, কিরে এই অবেলায় বল নিয়ে কই যাস? আব্বা মাঠে খেলতে যাই। সমস্যা না আব্বা, আমরা পড়ে নিম। কারে কই সুস্থ কথা অ্যাকশন। সমস্যা না আব্বা, আমরা পড়ে নিম। অ্যাকশন। আচ্ছা গরুগুলো বাড়িতে নিছস? না সন্ধ্যায় নিয়ে যাম। আবার না সন্ধ্যা নিয়ে যাম। সন্ধ্যা নিয়ে যাবে? এই যে এখন যে যাইতেছস অবেলায়, আসরের নামাজের সময় এই এখন যে খেলতে যাইতেছস, আসরের নামাজের তো আজান হইব, নামাজ পড়বি না? সমস্যা না আব্বা। আমার ডায়লগ শেষ হোক, তুমি তো চমৎকার একটা ব্যাপার হচ্ছে, আমাদের এই স্টোরির জন্য কিন্তু আমরা খুব পুরান একটা মসজিদ খুঁজছিলাম। তো আমাদের এই ভিডিওর জন্য অনেকগুলো লোকেশন খোঁজা হয়েছিল, কিন্তু বেশিরভাগ সময় আমাদের সময় অপচয় বলবো না, মানে মসজিদ রিসার্চ করতে আমাদের সময় লেগে গেছে। অনেকগুলো পুরান মসজিদের চক্কর কাটা লাগছে আমাদের। আলটিমেটলি একটা মসজিদ পাইছি, যেটা তেমন একটা পুরানা না তেমন একটা নতুনও না, মোটামুটি ধরনের একটা মসজিদ। ওটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। অনেক পুরানো মসজিদও পাইছি, বাট ওটার জন্য শুটিং রিলেটেড ছিল না। দেখা গেছে ওই জায়গাগুলো সামনে শ্যুট করার জন্য কোনো জায়গা নাই, বা অনেকগুলো পাইছিলাম সেগুলোর মধ্যে রঙিন টিন, বাট আমরা রঙিন টিন কখনোই চাই নাই যে রঙিন টিনটা নতুন মসজিদ বোঝা যাবে, এটাও অ্যাভয়েড করছিলাম। পরবর্তী লাস্ট আপনারা যে ভিডিওটা ছিল, যে ভিডিওতে একটা মসজিদ দেখছেন, সেটা অবশ্যই দেখছেন। ওই ফিল্ডটাই আমরা আনার চেষ্টা করছি, যে অনেক আগ থেকেই তিনি একটা মসজিদে চাকরি করতেন বা মসজিদে খেদমত করতেন। পরবর্তীতে একদম তিনি বৃদ্ধ বয়স পর্যন্ত মসজিদের খেদমতের সাথেই নিয়োজিত ছিলেন। এই সিনটা তুলে ধরার চেষ্টা করেছি মসজিদের মাধ্যমে। তো অনেকেই মসজিদের ছবি দিয়ে, মসজিদের লোকেশন দিয়ে আমাদেরকে হেল্প করেছেন আমাদের পেজে। অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক কষ্ট করেছেন। তো এখন আমাদের নামাজের জন্য বিরতি দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজের ভিডিওতে ওরা ওযু করতেছে। সবাই প্লিজ শেয়ার করে দিন। এমনে কেন? এন্নে না এন্নে? এন্নে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরা খেলতেছে আর আমি এখানে ক্যামেরা নিয়ে অপেক্ষা করতেছি যে ওরা কখন উঠবে। একটু ঘাম জড়াইতেছে যাতে রিয়েলিস্টিক লাগে, এই জন্য সবাই খেলতেছে আর কি। তাই কি বেশি ব্যথা পাইছস? যা এরা কারা? সব কিশোর গ্যাংয়ের লোক। অ্যাকশন। আল্লাহু আকবার। রুকু। সেজদা। তার মতো হও। অ্যাকশন। হ্যাঁ দেখ। ভেরি গুড। এই কি হইছে তার? 5 4 3 2 1 0 অ্যাকশন। আরে আব্বা রাইতে আস্তে আস্তে। নামাজ পড়ে আস্তে আস্তে। আরে
আরে গেলে ওরে। আব্বা রাইতে নামাজ পড়ে আসতে আব্বা রাইতে নামাজ পড়ে আসতে আসতে আমি ঘুমিয়ে যাবো। আব্বা রাইতে আসতে আসতে আমি নামাজ আব্বা তো আমরা হসপিটালটা কোথেকে রেডি করেছিলাম, হসপিটালটা হচ্ছে আমাদের ডিসি হসপিটাল বলে আর কি এটাকে। আমি আর মেহেদি আর কি একদিন বিকেলে বের হয়েছিলাম যে আমরা হসপিটাল দেখতে যাব। পরবর্তীতে বৃষ্টিতে অবস্থা খারাপ, পরের দিন আমরা যাই। যাওয়ার পর আমাদের মামুন ভাই নামের এক ভাই আছে, আমাদের খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাবের মামুন ভাই, উনি আমাদেরকে হসপিটাল ম্যানেজ করে দিয়েছে। আমরা আগেও হসপিটালে শ্যুট করেছিলাম, এই ভিডিওটা উনিও হসপিটাল ম্যানেজ করে দিয়েছিল। হসপিটালের স্টাফরা, হসপিটালের এক ভাই ছিল, আমি নামটা ভুলে গেছি, কি যেন নাম, আমি ছবি দিয়ে দিব। তো উনি আমাদেরকে কিন্তু খুবই সাপোর্ট দিয়েছে, খুবই হেল্প করেছে। হসপিটালে শ্যুট করা খুব টাফ একটা বিষয়, কারণ ওখানে সারা দিন কোলাহল ব্যস্ত থাকে। তো ওনারা ওই ব্যস্ততার মাঝে আমাদেরকে সুন্দর একটা টাইম বের করে দিয়েছে। আমরা আসলে 2 ঘন্টার জন্য সময় নিয়েছিলাম, কিন্তু আলটিমেটলি হ্যাঁ, আমরা 8টা বাজে গেছিলাম, ওখান থেকে ফিরে আসছি প্রায় দুপুরের সময়, মানে অনেক লং একটা টাইম হয়ে গেছে। ওনারা আসলে কিছুই বলেন, ধন্যবাদ ওনাদেরকে। ওনারা খুবই আন্তরিকতার সাথে ব্যাপারটা দেখছিল, যেহেতু ওনারা আমাদেরকে আগে থেকেই চিনে, আগে একটা ভিডিও করছিলাম, যার কারণে আন্তরিকতা একটু বেশি ছিল। আমাদের হাতে আরও সত্যি কথা বলতে আমাদের হাতে আরও কিছু হসপিটাল ছিল, কিন্তু ওই হসপিটালগুলোর পরিবেশ লুকটা মানানসই ছিল না, যার কারণে এটাতে আমরা শ্যুট করা লাগছে। মাইজ দিকে গেলে আমাদের শুটিংয়ের অনেক অ্যাক্সেস পাইতাম। এরপর হচ্ছে আমাদের আমিষাপাড়ার একটা হসপিটাল আছে, আমাদের ভুট্টু ভাইয়ের হসপিটাল। উনি সবসময় বলে রাখছে যে যখনই ইচ্ছা হবে তখন আপনারা এখানে এসে শ্যুট করতে পারেন। আমাদের রাসেল ভাই আছে, জিএম রাসেল ভাই, আমাদের ভাই ব্রাদার, উনি বলছে যে ভাই আপনি হসপিটালের যে কোনো হেল্প আমার থেকে নিতে পারবেন। কিন্তু আমাদের হাতের নাগালে এটাই ছিল। এটা কোলাহল থাকলেও এটার মধ্যে মোটামুটি কোলাহল কম ছিল তুলনামূলকভাবে। এরপরে ওনারা খুব সাপোর্টিভ ছিল, যার কারণে আমরা হসপিটালে শ্যুট করতে পারছি। আর একটা কথা হচ্ছে শাকের আমাদের আরেকটা হসপিটালের সিন নিয়েছিলাম একটা ডিসপেন্সারিতে, যে ডিসপেন্সারিটা দেখছিলেন ভিডিওতে ইউজ করা হয়েছে, ওটার পিছনে ছোট্ট একটা রুম, ওটার মধ্যেই বাকি শ্যুটটা নেওয়া হয়েছিল আর কি। ওই যে বেলালের ছোটোকালের যে রিপোর্ট, রিপোর্টটা দেখাই যায় শাকেরের, স্পেশালি শাকেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে তোমার এত বিশাল হসপিটালটা শ্যুট করার জন্য।